সামাজিক ব্যবসা পুরো বিশ্বকে বদলে দিতে পারে, এমনটা মন্তব্য করলেন প্রধান উপদেষ্টা। ভিডিও বার্তায় দৃঢ় অবস্থান ইরানের সর্বোচ্চ নেতার। IMF এর 2 কিস্তির 133 কোটি ডলার ঋণ পেয়েছে বাংলাদেশ। আসসালামু আলাইকুম, মাস্টার মিডিয়া থেকে আমি সাদিক চৌধুরী সাকিব। দুপুরের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন বিস্তারিত জানাচ্ছি। বিগত সরকার সামাজিক ব্যবসা দিবস পালন করতে দেয়নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। আজ সকালে 15তম সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে সাভারের জিরাবোতে সামাজিক কনভেনশন সেন্টারে 2 দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। আরো জানাচ্ছেন নাহিদ কামাল। এবারে আন্তর্জাতিক খবর। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায়, এমন প্রশ্ন কয়েকদিন ধরেই উঠছিল। ইরান ইসরায়েলের মধ্যে 12 দিন ধরে চলা সংঘাতের সময় মাত্র 2 বার বিবৃতি দিয়েছেন তিনি, তবে জনসমক্ষে আসেননি। তার মৃত্যু নিয়েও শুরু হয়েছিল গুঞ্জন। এরই মধ্যে খামেনির একটি ভিডিও বার্তা রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। তাতে তাকে ইরানের পক্ষে দৃঢ় অবস্থান নিতে দেখা গেছে। আরো দেখুন ভিডিওতে। চতুর্থ ও পঞ্চম কিস্তির মোট 133 কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। এর ফলে প্রায় 2 বছর পর আবারও পুরনো পদ্ধতির হিসেবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 30 বিলিয়ন ডলারের ঘর ছাড়িয়ে যাচ্ছে। আরো জানাচ্ছেন সাবিত সারোয়ার। এবারে ভিন্ন প্রসঙ্গ। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন দলটির সদস্য নীলা ইসরাফিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক পোস্টে তিনি অভিযোগ তোলার পাশাপাশি এ নিয়ে নানা মন্তব্য ও প্রতিক্রিয়া জবাবও দিয়েছেন। আরো দেখুন ভিডিওতে। শেষ করছি এবারের প্রধান সংবাদগুলো নিয়ে। ধন্যবাদ।